কুসুমকে দেখে তো দিব্যি সুস্থ মনে হচ্ছে। পাক্কা নাটক করেছে মেয়েটা। মানে এ বাড়িতে কাজকর্ম না করে মহারানীর মতো পায়ের ওপর পা তুলে বসে আরাম করবে শুধু। তো সব মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো কুসুম, ঈশ্বর তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি হঠাৎ বিষ খেতে গেলে কেন? দেবীমা আমি আসলে ভুল করে খেয়ে নিয়েছিলাম। আমি গাছের সার দিচ্ছিলাম আর সেই হাতেই ভুল করে খাবার খেয়ে নিয়েছিলাম। তাতেই আমার তাতে একটু একটু শারীরিক সমস্যা হতে পারে বটে, কিন্তু তাই বলে একেবারে জমে মানুষে টানাটানি হবে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি বাইরে কোথাও কেচ্ছা কেলেঙ্কারি করেছিলে, তারপর বিষ খেয়ে পার পেতে চেয়েছিলে। আমরা সব বুঝি নাকি? হ্যাঁ কাকিমণি, ওকে নিয়ে এক্সপেরিমেন্ট করা এবার বন্ধ করো। ওকে নিয়ে ভাবার জন্য আমরা প্রত্যেকে আছি, তুমি প্লিজ এর মধ্যে ঢুকো না। না, আমি কেন কথা বলবো না এটা নিয়ে? ছোট, চুপ কর। তুমি এবার থেকে সাবধানে থেকো একটু কুসুম। তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি, তাই তোমার কিছু হলে আমাদের সবার ভীষণ মন খারাপ হয়। শঙ্কর, এসো, মেয়েকে বরণ করবে, এসো। আমি কুসুমকে ভালোবাসি আর ও আমার হবু বউ। আমি কুসুমকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কেউ যদি ওর ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে আমার উপর দিয়ে যেতে হবে। শঙ্কর, এসো, মেয়েকে বরণ করো। তুমি এখন বাড়ি যাও কুসুম, রেস্ট নাও। সুস্থ হলে তবে কাজে জয়েন করবে। দেবীমা আমি তোমার একটা কথাও শুনবো না। তুমি সুস্থ হবে, আমার সাথে কথা বলবে, আমি পারমিশন দেব, তারপরে কাজ শুরু। বুঝেছো? জাদুকর, তুমি আগে সুস্থ হয়ে উঠবে, তারপর সবার কথা ভাববে, কেমন?